হ্যালো বন্ধুরা, আমি দীপান্বিতা। সবাই নিশ্চয়ই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর একটা নতুন ভিডিওতে সবাইকে জানাই স্বাগত। তোমরা অনেকেই অনেক দিন ধরে বলছিলে আবার যখন চুল কাটিং করবে তখন কিন্তু একটা ভিডিও আপলোড করো। তো আমার তো ওইভাবে কখনো আলাদা করে ভিডিও করা হয় না। চাকদাতে যখনই যাই, কোনো কাজে যাই, আজকেও যেরকম গেছিলাম মাকে নিয়ে মনোরমাতে কিছু টেস্ট করানো ছিল। মার শরীর খুব খারাপ, কদিন ধরে দৌড়াদৌড়ি করছি। আমারও শরীর খুব একটা ভালো নেই, তবুও ভাবলাম সময়টা কাজে লাগানো যায়। এই দেখো মা ঝিমোচ্ছে, কারণ আগের দিন রাতেও ঘুম হয়নি, সারাদিন ওইভাবে গেছে। আর টেস্টের টাইমটাও যেহেতু সকাল থেকে পরপর অনেকগুলো টেস্ট হয়েছে, আমাদের ওয়েট করতে হচ্ছিল, তো ওর জন্যই বেশি অস্বস্তি হচ্ছিল। তো যাই হোক, টেস্ট করানোর পর আমরা ওই যে আমি যেখানে যাই অর্কিড আমাদের পার্লার, তো সেখানেই চলে গেছিলাম। সাথে মা গেছিল, কারণ মার কিছু ওষুধও কেনা ছিল। আর তোমরা যেহেতু বলেছিলে ভিডিওটা যখন নেক্সট টাইম যাবে দাদার সাথে কিছু কথা বলতে, হ্যাঁ ওখানে সব ধরনের হেয়ার কাটই হয়, তোমরা গেলেই দেখতে পারবে চাকদাতে। বললেই যে কেউ বললেই স্টেশনের খুব কাছাকাছি। আর সেদিনকে বেশ বৃষ্টি হচ্ছিল, তো ওর জন্য ওয়েদারটাও একটু অন্যরকম ছিল। আর দাদার ওখানে গেলেই মানে যে কোনো বিউটি পার্লারেতেই এখন হচ্ছে তোমার আগে একবার ওয়াশ করিয়ে নেয়, তুমি যতই ওয়াশ করো না কেন। তোমরা বলেছিলে যে ওখানে গিয়ে কি কথা হয়, অনেক দিন পর আমি বলি চাকদার মানুষের সাথে যখন দেখা হয় বিভিন্ন রকম বিষয় নিয়ে কথা হয়। কিন্তু ওখানে কি গান বাজছিল, তো আর ইউটিউবে তো জানোই যে গানের একটা সমস্যা আছে। তো তার জন্য আমি কোনো মানে ভিডিওটাই শেয়ার করতে পারছি তোমাদের সাথে। তো কি কথাবার্তা হয়েছে সেটা শেয়ার করতে পারলাম না। যদি কখনো ওরকম সুযোগ হয় সেটাও অবশ্যই শেয়ার করব। আর এবার আমি মানে ভেবেই গেছিলাম চুলটা অনেকটা ছোট করাবো, কারণ পুজোর আগে আর একবার আমি কাটিং করাবোই। বেশি দিন আমি মানে চুল কাটিং না করে থাকতে পারি না, চুল বড় যেহেতু আমি রাখি না, তার জন্য। তো আর এই যে এই ভিডিওটা কিন্তু মা করেছে, মা বলছিল দে আমি করে দিই। তো এই যে আমি যখন গেছিলাম তখন একদম প্রথমের দিকে ফাঁকা ফাঁকাই ছিল, তারপর দু একজন আসছিল। দাদা অনেকটা সময় ধরেই মানে কাটিংটা করে, যেরকম চাই সেরকমই মোটামুটি করে দেয়। আর কি বলবো বলো, কারণ বৃষ্টির মধ্যে চুলের যত্ন নেওয়া, বিশেষ করে বর্ষাকালে, খুব ডিফিকাল্ট। আমি অত যত্ন করতেও পারি না, ওই জন্য চুলটাকেই বারে বারে আর কি কাটাই, যাতে অন্তত চুল মানে মানে পড়ে না যায়। এমনিতেই চুল পড়া একটা বিরাট সমস্যা। আর এই যে মা বসেছিল, কারণ মাকে বসিয়ে রেখেছিলাম, বললামই তো যে মাকে কিছু মেডিসিন কেনার আছে, ওগুলো নিয়ে মাকে কাজগুলো কমপ্লিট করে তারপর মাকে বাড়ি পাঠিয়ে দেব, আর আমি ফিরে আসবো তাহেরপুরে। এই যে কথা চলছে আমাদের, আর গল্পও হচ্ছিল। মাও গেছিলো অনেক দিন পর, মারও বেশ ভালো লাগছিল, পুরনো অনেক কথাই হচ্ছিল। আর তোমরা ভিডিওটা দেখতে থাকো। মাকে যখন বলছিলাম যে তুমি একটু ধরে ভিডিওটা করো, মা বলছিল আমি তো ঠিক করে মোবাইল ধরতেই পারি না, আর লং ভিডিওতে ক্যামেরাটা একটু ধরাটা ডিফিকাল্ট, কারণ এইভাবে ধরতে হয়, চওড়াভাবে ধরতে হয়। তো আর দাদা বলছিল আমিও পারি না এসব, তো সেই নিয়েই দুজনে অনেক কথা বলছিল, হাসাহাসিও হচ্ছিল। আর মা তারপরে জিজ্ঞাসা করছিল কোনটা কি, কোন হেয়ার কাটের কীরকম কী ফিজ আছে বা এইসব বিষয় নিয়ে কথাবার্তা হচ্ছিল। তো এখানে মেনলি লেডিসদেরই মানে ফিমেলদেরই চুল কাটিং করা হয়। যা যা মানে একটা কি বলবো, বিউটি পার্লারে যে ফেসিলিটিগুলো পাওয়া যায় সবই এখানে পাওয়া যায়। তোমরা যদি কেউ যেতে চাও অবশ্যই যেতে পারো, কারণ হচ্ছে অনেকে মেসেজ করেছিলে যে এই কাট হয় কি না বা এটা এটা এটা। আমি অত ডিটেলে কিছু জিজ্ঞাসা করিনি, আমরা যেরকম যাই যেভাবে ভিজিট করি তোমরাও চাইলে সেভাবে ভিজিট করতে পারো, একদম সাদাসিধে এইভাবেই আর কি চলে। আর এই দেখো আমার চুলগুলোকে কেটে ফেলছি, আর আমার তখন মনে হচ্ছে যে শেষমেশ কীরকম লাগবে। মা বললো অনেকটাই ছোট হয়ে গেল, আমি বললাম হোক ছোট, কিন্তু চুলটা যাতে ভালো থাকে, কারণ বেশি বড় চুল এদিকে চুল ঝরে যদি পাতলা হয়ে যায় সেটা দেখতে খুব বাজে লাগে। তার থেকে ছোট চুল যখন আমার পছন্দ সেটাই হোক। ভেবেছিলাম অন্য কিছু কাটবো, কিন্তু দাদা বললো আপাতত এটাই ঠিক আছে, এটাই কাটো। তো আমি বললাম ব্যাস ঠিক আছে, দেখো কেটে কেমন লাগে সেটা দেখা যাক। আর তোমরা হয়তো অনেকেই ভাবতে পারো যে ভিডিও ঠিক মতন আসে না, আসলে আমি তো সেভাবে ব্লগ করা হয় না,
যে প্রতিদিন ডেলি ব্লগ করব সেই সময়টা আমি পাই না। তো যখন যেভাবে সুযোগ হয়, আমার যে বিষয়গুলো মনে হয় একটু ভিডিও করলাম ধরে রাখার জন্য ভবিষ্যতে, তো সেইগুলো একটু ভিডিও করি আর তোমাদের সাথে শেয়ার করি। তবে শর্ট ভিডিও চাইলেই তোমরা দেখতে পারো, কিছু কিছু শর্ট ভিডিও প্রতিদিনই আমি আপলোড করি, সেগুলো থাকে। বরঞ্চ লং ভিডিও হয়তো কম আপলোড করা হয়। তো এই দেখো মোটামুটি কাটিং প্রায় হয়ে গেছে। আমার পরেও দুটো দিদি ছিল, তাদের সাথে বেশ কথা হচ্ছিল অনেক বিষয় নিয়ে, বর্তমান সময় নিয়ে, পড়াশোনা, চাকরি বাকরি, অনেক কিছু টপিক নিয়েই কথা হচ্ছিল, আলোচনা করছিলাম, বেশ ভালো লাগছিল। আর সময়টাও বেশ মানে চলে যাচ্ছিল। লাস্টের দিকটা আমি একটু তাড়াহুড়ো করছিলাম, কারণ ওই যে বললাম আমার ট্রেনের টাইম হয়ে যাচ্ছে। তো পুরো চুলটা কাটা হোক আমার, তারপর দেখাচ্ছি কেমন লাগে। কারণ এটাতেও তোমরা বুঝতে পারবে না আসলে, যখনই কোনো নতুন কাট করা হয় তার কিছুদিন পর গিয়ে চুলটা মোটামুটি বোঝা যায় যে কেমন হয়েছে কাটিংটা। আর এই যে দেখো, আর সেদিনকে যেহেতু টায়ার্ড ছিলাম, আমার চোখে মুখের অবস্থা দেখো, পুরো ট্যান পড়ে গেছে, ঘুম নেই, মা অসুস্থ হলে যা হয় আর কি। আর এই শেষমেশ আমার কাটিং হয়ে গেছে, এখন আমি বেরিয়ে যাব। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থাকো, সুস্থ থাকো, আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য